রাজধানীর সমস্যা সমাধানে সিটি গভর্নমেন্ট করায় জোর দিচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত এক সেমিনারে সিটি কর্পোরেশনকে সরকারে পরিণত করার বিকল্প নেই বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর প্রতিমন্ত্রী জানান, নগরীর মূল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এক ছাতার নিচে না থাকায় সব সমস্যার সমাধান করতে পারছে না সিটি কর্পোরেশন। সেমিনারে বক্তারা বলেন, রাজধানীকে গড়তে এগিয়ে আসতে হবে নগরবাসীকেও। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব শীর্ষক সেমিনার। অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী সহ অংশীজনরা। বর্জ্যটা ম্যানেজ করে এটা কিভাবে আমরা পাওয়ার নিলে। সেমিনারে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রশাসক চাইলেই রাতারাতি সব বদলে দিতে পারবেন না। রাজধানীর দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানে সিটি কর্পোরেশনকে সরকারে পরিণত করার বিকল্প নেই। দলমতের ঊর্ধ্বে উঠে একসাথে কাজ করার আহ্বান তার। সিটি কর্পোরেশনগুলোকে একটা গভর্নমেন্টে পরিণত করতে না পারি, সরকার হবে সে, এবং সেই নিয়ন্ত্রণ করবে অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে যেগুলো ঢাকা শহরের জন্য প্রয়োজন। তা না হলে এই সমস্যার সমাধান সহজে হবে না। আমরা এটাকে নিয়ে সিরিয়াসলি চিন্তা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও অত্যন্ত সিরিয়াস। ওই জায়গায় আমরা ওই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম দেখতে চাই না। আমরা এই জায়গায় বাংলাদেশকে দেখতে চাই। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নগরের মূল সেবা প্রদানকারী সংস্থাগুলো সিটি কর্পোরেশনের অধীনে নয়, তাই মেয়র বা একক প্রশাসনের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব হয় না। ট্রাফিক পুলিশ ওনার কাছে নাই, ওয়াসা ওনার কাছে নাই, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ওনার কাছে নাই, বিদ্যুৎ বিভাগ ওনার কাছে নাই। তাহলে রাজধানীর যে কোনো প্রবলেম হলে কিন্তু আমরা সরাসরি দোষারোপ করি মেয়র বা প্রশাসককে। সেমিনারে বক্তারা বলেন, রাজধানীর উন্নয়নে দরকার সমন্বিত উদ্যোগ। গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন, শুরু করতে হবে নিজের ঘর থেকেই। একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। সেই সামাজিক আন্দোলনটি আমরা কিন্তু শুরু করতে পারি আমাদের ছোট ছোট কোমলমতি যে বাচ্চারা রয়েছে। একটা মেশিনারিজ দরকার, সেটা কারোরই নাই। আবার যেটা আছে সেটা হয়তো একাধিক আছে, সব সংস্থার কাছে আছে। এই যে জিনিসগুলো সমন্বয় থাকলে কিন্তু এই জিনিসগুলো হতো না। 10-11 মাসের মধ্যে মেঘনা নদী থেকে আমরা প্রতিদিন 50 কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করতে সমর্থ হব। পরিবার এবং আমি নিজে এবং আমাদের সমাজকে পরিবর্তন করতে পারি, অনেকাংশেই সমস্যার সমাধান হয়ে যাবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, ঢাকার খাল উদ্ধারে কাজ করছে সিটি কর্পোরেশন। খালগুলো আমরা একটা একটা করে উদ্ধার করব ইনশাআল্লাহ, সেটা সকলের সহযোগিতা লাগবে। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।